কোথায় জায়গা মতো বলিস কি? মানে সত্যি সত্যি চলে গেছিস? কাম অন ভাইয়া, ম্যান অফ মাই ওয়ার্ড। ওকে, মুখ দিয়ে একবার বলেছি তো আসবো না? গ্রেট। আচ্ছা আচ্ছা, শোন না, ওকে দেখছিস? মানে ও কি তোর সামনে? ও কি করছে রে? মোস্ট প্রবাবলি বান্ধবীর সাথে কথা বলছে আমার সামনেই। ভাই একটু শোন না, একটু লুকিয়ে একটু ভিডিও কল দে না। আচ্ছা শোনো, আমি রাখি, ডক্টরের খাইতে খবর আসছে। ওকে বাই। ও না না, ওইটা আমি পরে ম্যানেজ করে ফেলতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ তুমি কে? আপনি কি? হ্যাঁ? আমার ঘরে দাঁড়িয়ে আমাকে বলে আমি কে? আমি চোর, চিনি চিনি চোর, জি চোর, চিনি চোর। এই চিনি চোর না, আমার নাম চিনি। কি হয়েছে? একটা জ্যান্ত লাইভ চোর আমার সামনে দাঁড়িয়ে আছে আর তোমরা বলতেছো কি হয়েছে? আরে খালু থামেন, ও কোনো চোর টোর না, মাখনের বদলি দারোয়ান, মাখনের চাচাতো ভাই চিনি। তুমি না না বুঝে শুনে তো হুলুস্তুল। চোর চোর আবার বলছো চিনি চোর। ও হয়েছে। এই তুমি বুবলির রুমের সামনে কি করছো? হ্যাঁ, দাঁড়িয়ে কি করে জিজ্ঞেস করো। তাই তো, তুমি পাবলিশ রুমের সামনে কি করছো? আর কি কুম আপা, ওই চাল হয়েছিলাম, বুবলি আপা আমার কাছে চাষে ছিল। আমি বলছিলাম জি। ওনাকে চা নিয়ে আসতে আমার জন্য। এই তোমার হাত খালি। এই চায়ের কাপ কই? দেখো দেখো, কিচ্ছু না। চায়ের কাপ কই? কাপ কই? কাপ কই? দেখছেন কারবারটা? দেখছেন নি আমার এমন ভুলামন যে আমি আমি চাল হয়েছে কাপই লয় নাই। আল্লাহ রে, আমার আমার কি হইব? আমার ভুলামন না, আমি কেমনি কি করুম গন্ত আপা? হ্যাঁ ও তো এরকমই, নিজের নামটা পর্যন্ত ভুলে যায়। আচ্ছা আচ্ছা, আর কান্নাকাটি করো না, যাও রান্নাঘরে যাও, শুধু করে রান্না করো, যাও যাও যাও। আমি যাও। চাল হইতেছি আপা। শুধু শুধু চিৎকার চেঁচামেচি করছো। আসো ঘরে আসো, এই, চা চা চা, আসো আসো। মা, তুলি আপা, এই সময় কেন? আমি কি করবো আল্লাহ? আমি তো ধরা পড়ে যাবো এখন। আমি এখন কি? এ কি? হ্যাঁ, মুখের উপরে কেন দরজাটা বন্ধ করে দিল? কিছুই তো বুঝলাম না মা, এটা কেমন লোক? এই নাকি তোমার ভালো মেয়ে? এই বাড়ির লোকজন সম্পর্কে তোমাকে আগেই বলেছিলাম এরা যেন কেমন, তুমি তো কথাই শুনলে না মা। এই বাড়ির মেয়ের সাথে তুমি ভাইয়ার বিয়েটা ঠিক করলে। মেয়ের নাকি বংশ ভালো, এই বংশের নমুনা। বংশ ধুয়ে ধুয়ে এই যুগে কেউ পানি খায় মা? চুপ থাকতো, এখন আর এসব বলে কোনো লাভ নেই। আজ বাদে কাল বিয়ে, আর তুই সারাক্ষণ এই মেয়েটার দোষ ধরে বেড়াচ্ছিস। দে বেলটা আবার দে। বসেন বসেন। কেমন আছো মা? খুব খুশি হয়েছি। আর কোনি কেমন আছো? ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমরা ভালো আছো মা? আমরা আসলে এই কাছে এসেছিলাম আমার খালাতো ভাইয়ের বাড়িতে বিয়ের দাওয়াত দিতে। তো ভাবলাম এত কাছে এসেছি, আপনাদের সাথে একটু দেখা করে যাই, গল্পগুজব করে যাই। খুব ভালো করেছেন, দেখাও হলো আমাদের, আমার খুব ভালো লাগছে। ইয়ে আপা, একটা কথা বলতাম যদি কিছু মনে না করেন। না না, মনে করার কি আছে, বলুন। মানে আমরা যখন প্রথম আসলাম না, দরজায় কলিং বেল দেওয়ার সঙ্গে সঙ্গে কে যেন না দরজাটা খুলে আমাদের মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। বুঝলাম না। বলেন কি? আচ্ছা আমি দেখছি। আসলে হয়েছে কি, আমাদের বাসায় যে নতুন কেয়ারটেকার এসেছে, ওর মাথায় মনে কোনো একটা সমস্যা আছে। ও ভুলেও যায় সব কিছু, কিন্তু দরজা কেন বন্ধ করলো সেটা তো বুঝতে পারলাম না। আমি দেখছি। আচ্ছা, আপনারা এখান থেকে এখানে এসেছেন, এত মিষ্টি নিয়ে এসেছেন কেন? আরে নতুন বেআইন বাড়িতে এসছি, খালি হাতে কি আসা যায়? আচ্ছা বসেন। বসো মা, বস। আসসালামু আলাইকুম খালাম্মা। এই চিনি, তুমি কোথায়? যে আমি তো একটু বাজারে আসছি। আরে তুমি এখন বাজারে গেছো কেন? তোমাকে কে বাজারে পাঠাচ্ছে? আচ্ছা শোনো, আমার যে বাসায় মেহমান আসলো, তাদেরকে দরজা খোলার সময় তুমি আবার দরজা আটকে দিলে কেন? আরে তুমি কি জানো এরা কে?
এরা আমার মেয়ের শ্বশুর বাড়ির মেহমান। চাকরি যদি বাঁচাতে চাও এখন আসো। আইতাছি খালাম্মা। আবার ভুলে যেও না কিন্তু। যে যে আসছো তুমি? যে এই যে নাস্তা সাজিয়ে ফেলেছি, তুমি নিয়ে আসো তাদের। এটা কি কোন খালাম্মা? আমি আমি যাইতে পারবো না। এটা কি ধরনের কথা? তুমি যাইতে পারবে না মানে কি? মেহমান এসে নাস্তা নিয়ে আসবে না? আসো আসো, তাড়াতাড়ি আসো। হয়েছে কি খালাম্মা, আমাকে গ্রামে একটা নিয়ম আছে, মায়া পক্ষের বাড়িতে যদি পোলা পক্ষের কেউ আহে তাহলে কোনো কোনো পোলার সামনে যেতে হয় না। জি, তোমার এই আজগুবি কথাবার্তা শুনতে শুনতে আমার মাথা কিন্তু পাগল হয়ে যাচ্ছে। এটা গ্রামের বাড়ি, এটা ঢাকার শহর। এখানে নাস্তা নিয়ে গেলে কোনো ক্ষতি হবে না, তুমি সুন্দর মতো নিয়ে আসো। খালাম্মা প্যাডের ব্যথা খালাম্মা, প্যাডের মধ্যে সারাক্ষণ কেমন জানি গুডুর গুডুর করতেছে। চিনি, জি সারাক্ষণ কিন্তু তোমার এই অজুহাত, এই অজুহাত সেই অজুহাত, তোমার কোনো পেট ব্যথা নেই, কোনো গুটু গুটু নেই। সুন্দর করে ট্রেটা নিয়ে আসো, সুন্দর করে নিয়ে আসবে, কোনো রকম কিছু করবে না, কোনো পাগলামি না, জি ভদ্রভাবে আসবা। আমার সামনে গেলে তো কোন ক্লাসে পড়ো তুমি? থ্রি। এরকম তুমি মুখ মাথা গামছা দিয়ে পেঁচে রাখছো কেন চিনি? কি হয়েছে? ভাইরাস হয়েছে ভাইরাস, হাসি কাশির লগে যদি ভাইরাস ছড়ায় যায় এই জন্য মুখ গামছা দিয়ে পেঁচা রাখছি। মাস্ক পরলেই তো পারতার, গলার এই অবস্থা কেন? ভয়েসের কি হয়েছে তোমার? ওই যে ভাইরাসে লেগে আমার গলাটা বয়া করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভাইরাস সেটা তো বুঝলাম, কিন্তু মাথার মধ্যে কোনো আঁচাকাচি আছে কেন? যে মাথায় আবার হয়েছে কি, মাথায় আবার হয়েছে গ্যাস। কি? হ্যাঁ, মাথায় গ্যাস? হয় বা আমার গো এই গরিব মানুষ গো মাথায় গ্যাস হয়, বড় লোক গো হয় পেটে আর আমার গো হয় মাথায়। যাও তুমি, যাও যাও। যে ভয়াবহ ডিস্টার্ব আছে, সত্যি সত্যি ওর মাথায় গেছে। আমারও তাই মনে হয় আপু। আপনি আমাকে ফলো করছেন কেন? সরি, আমি আপনাকে ফলো করতে যাবো কেন? আই থিঙ্ক ইউ আর গেটিং মি রং। আমি ফলো করছি না আপনাকে। ওয়েট, জি আপনাকে মনে হয় আমি চিনি। আমার প্রশ্নই আসে না, কজ আই ডোন্ট লিভ হিয়ার। বাইরে থেকে এসেছি অনেক বছর পর দেশে, আমার বড় ভাইয়ের বিয়ে, তাই। সানগ্লাসটা খুলেন তো। সরি, সানগ্লাসটা একটু খুলেন। স্ট্রেঞ্জ। আপনাকে চিনি চিনি লাগছে। হতে পারে, হতে পারে। শুনেছি একই চেহারার অনেকগুলো মানুষ পৃথিবীতে থাকে, হয়তো কারোর সাথে আমার চেহারা মিল। মিল? তাই? কার সাথে? আমার দারোয়ানের সাথে। হোয়াট? আমার দারোয়ান, ওর নাম চিনি। চিনি? আরে চিনি আবার কারো নাম হয় নাকি? হয়, আমার দারোয়ানের নামই তো চিনি। রিয়েলি? দ্যাটস ইন্টারেস্টিং। তাহলে কি ওনার কোনো ভাইটাই আছে নাকি? মাখন, ননি? ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ওর দুটো ভাই আছে, মাখন, ননি। তাই নাকি? তাহলে তো দেখছি পুরো গোয়ালা বংশ। এটাও আপনি ঠিক বলেছেন, ওরা আসলেই গোয়ালা বংশ। মাই গড, আমি মনে হয় সাইকিক হয়ে যাচ্ছি। এক্সকিউজ মি, আমি যদি মানে আপনাকে টেনশন দিয়ে থাকি বা আই মিন বাংলায় কি জানি বলে ওটাকে, প্যারা প্যারা দিয়ে থাকলাম, সরি। নতুন শিখেছি ওয়ার্ডটা, প্যারা। বাই বাই, টেক কেয়ার। চিনি, এই চিনি, চিনি, এই চিনি, এই চিনি। জি আপা। কোথায় ছিল তুমি? আমি
কই ছিলা? গলি পরিষ্কার করতেছিলাম। মুখে গামছা দিয়ে রাখছো কেন? যে মুখে গামছা কেন দিয়ে রাখছো? যে ধুলা আফা দম বন্ধ হয়ে যাইতেছে। গামছা সরাও। কেন? তোমার চেহারা দেখবো আমি, গামছাটা সরাও। আপনি আমার চেহারা দেখবেন? চিনি, তোমার গামছা সরাইতে বলছি আমি। সরাও। যাও কাজে যাও। মা, তুমি কিছু বলছো না তো? বিয়ের দিন তারিখ তো ঘনায় আসলো। কি বলবো? আরে ওরা কি দিবে সেটা তুমি জানতে চাইবে না? মানে তুই কি বলছিস? তুই যৌতুক নিবি? যৌতুক কেন নিব? আরে গিফট গিফট, ওরা আমাদেরকে গিফট দেবে না, সেই গিফটের কথা বলছি। তুই চুপ থাক তো। আরে তুই কোথা থেকে আসলি? হ্যাঁ, তোকে তো আজকাল পাওয়াই যায় না। একটা প্রজেক্ট নিয়ে বিজি আছি মা। প্রজেক্ট? কিসের প্রজেক্ট? আচ্ছা, জেমস বন্ড প্রজেক্ট। জেমস বন্ড প্রজেক্ট? সেটা আবার কি? সেটা কিচ্ছু না, মুভি, তাই না রে? হ্যাঁ, জেমস বন্ড মুভি। মা চা খেয়েছে। বল, নিয়ে আসছি আমি। এই কি বলিস? সিরিয়াল খেলা দেখ। তোদের জন্য একটু টিভিটাও দেখা যাবে না। আয় আয়। কি রে ভাইয়া, তুই তো দেখি স্মার্ট হয়ে গেছিস। হ্যাঁ, কি আস্তে করে সাইড করে দিলি? তোকে দেখে শিখছি। তাই না? এই তোর স্পাইগিরি কেমন চলছে? ভালো, খুবই ভালো। নেটওয়ার্ক কি? হুম, ওকে মেয়ে